আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথেই আছি আমি নিবিড়, আর আপনারা এই মুহূর্তে শুনছেন ইফরিতের আড্ডা। আজকে রাতের গল্পটা একটু অন্যরকম, কারণ আজ আপনাদের নিয়ে যাব এক ভয়ঙ্কর অভিজ্ঞতার যাত্রায়। তো আলো নিভিয়ে বসে পড়ুন। আজকের গল্পে থাকছে মৃত্যুপুরীর অতিথি। গল্পটা শুরু হচ্ছে এক ছোট্ট গ্রাম থেকে, যার নাম কুলডিহি। কুলডিহি গ্রামটা একদম শুনশান। দিনের বেলাতেও এখানে মানুষের আনাগোনা কম, আর রাতে তো গ্রামটার ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের এক প্রান্তে আছে একটা পুরনো শ্মশান। শ্মশানটা এতটাই পুরনো যে এখানে আর দাহকর্ম হয় না, কিন্তু শুনেছি রাতে এই শ্মশানের পাশ দিয়ে গেলেই নাকি কান্নার আওয়াজ পাওয়া যায়। কেউ কেউ বলে ওখানে নাকি মৃত মানুষের আত্মা এখনো ঘুরে বেড়ায়। এই শ্মশানের পাশে একটা পুরনো ভাঙা বাড়ি। সেই বাড়িতে কেউ থাকে না, তবে গল্প আছে ওই বাড়িতে নাকি একজন বৃদ্ধা থাকতেন। নাম ছিল তার রামলোচন চক্রবর্তী। তিনি নাকি একদিন সেই শ্মশানে গিয়ে আর ফিরে আসেননি। তারপর থেকে কেউই আর ওই বাড়ির ধারে কাছেও যায় না। এবার আমরা গল্পের মূল চরিত্রে ঢুকি। রাকেশ। রাকেশ ছিল এক যুবক, একেবারে সাহসী এবং আধুনিক। ভূত প্রেতের কথা শুনলেই হাসত। তার এক বন্ধু একদিন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, রাত 12টার পর ওই শ্মশানটার পাশ দিয়ে একবার ঘুরে আয় তো দেখি কতটা সাহসী তুই। রাকেশ বলল, আরে ধুর, এসব ভূতের গল্প শুনে কি আমি ভয় পাবো? আমি কাল রাতেই যাব। বন্ধুরা তো তাকে আরো উৎসাহ দিতে লাগলো, কিন্তু কেউই জানতো না রাকেশের এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। তো পরের দিন রাত 12টার সময় রাকেশ একাই বেরিয়ে পড়ল শ্মশানের দিকে। চাঁদের আলোয় পথটা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে হাঁটতে লাগলো শ্মশানের কাছাকাছি। একটু পর চলে এলো, কিন্তু হঠাৎই একটা ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগলো। চারপাশে যেন শীতল অনুভূতি। রাকেশের শরীর সমস্ত রোম খাড়া হয়ে গেল। সে এগিয়ে চলল, কিন্তু ঠিক তখনই শুনতে পেল এক পায়ের আওয়াজ। ঠিক তার পিছনেই। রাকেশ হঠাৎ থমকে গেল। পিছনে ফিরে একটু তাকিয়ে নিল, কেউ নেই। সে ভাবলো ভুল শুনেছে, আবার হাঁটতে লাগলো। কিন্তু এবার আরো পরিষ্কার শুনতে পেল পায়ের আওয়াজ। কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ করেই শ্মশানের দিক থেকে আসতে লাগলো কান্নার শব্দ। কেউ যেন কাঁদছে খুব কষ্টে। রাকেশ থমকে দাঁড়ালো, সাহস করে শ্মশানের দিকে তাকালো। সে যা দেখলো তা তার শরীর একদম কাঁপিয়ে দিল। একটা মেয়ে সাদা শাড়িতে শ্মশানের গেটের সামনে দাঁড়িয়ে কাঁদছে। রাকেশ পিছিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। মুখটা সম্পূর্ণ কালো, আর তার চোখ, আহ, সে কি বিভৎস দৃশ্য! সে ছিল গভীর লাল, ঠিক আগুনের মতো। ঠিক তখনই মহিলাটা বিকট চিৎকার দিয়ে উঠল। রাকেশ যেন আর নড়তে পারছিল না। সে বুঝতে পারলো এই জায়গা থেকে তাকে আর ফেরা হবে না। মেয়েটি আর একদম সামনে চলে আসলো। আর তারপর পরদিন সকালে গ্রামের মানুষজন রাকেশকে খুঁজে পেল শ্মশানের গেটে। পুরো শরীরটা শক্ত হয়ে গেছে। তার চোখ পুরোটা ছিল খোলা, আর মুখে এক ধরনের আতঙ্কের ছাপ। কেউই আর বুঝতে পারলো না কি ঘটেছিল, কিন্তু তবে সবাই অনুমান করে নিল ভূতের চ্যালেঞ্জ নিলে তাকে ছাড় দেওয়া হয় না। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? ইফরিতের আড্ডার এই ভয়ানক রাতের গল্প শুনতে আবারও আসবেন, কিন্তু মনে রাখবেন রাতের দিকে শ্মশানের পথ মারাবেন না। আর যদি মারাতেই হয় তবে সাবধান, কে জানে কে অপেক্ষা করছে আপনার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের রাতে আরও একটা রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত অন্ধকারকে ভয় পেতে থাকুন। বিদায় নিচ্ছি আমি নিবিড়। দেখা হবে আবার ইফরিতের আড্ডায়। ধন্যবাদ।